আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো, তবে হাসির খোরাক না, চিন্তার খোরাক দিচ্ছি। অবশ্যই ভিডিওগুলো দেখে হাসবেন না, চিন্তা করবেন। ভাবার জন্য, দেখার জন্য, চিন্তার জন্য আজকে দিচ্ছি। আমরা কথা না বলে প্রথম ভিডিও ক্লিপটা দেখি, তারপরে কথা বলি। সম্মানিত দর্শক মণ্ডলী, কি কিছু বুঝতে পারলেন না? আর একবার দেখলে বুঝতে পারবেন, তাই তো নাকি? ক্যামেরাম্যান, itu video lagi satu kali boleh jalan, ramai orang tak boleh paham. Iya iya, ওকে, আর একবার দেখেন, দেখেন বুঝতে পারেন কি? কি এটা বুঝতে পারলেন না? দ্বিতীয়বার দেখার পরেও বুঝতে পারলেন না যে কি হচ্ছে? তাহলে আপনাদের আরেকটা ভিডিও দেখাই, আরেকটা ভিডিও ক্লিপ দেখাই, দেখেন বুঝতে পারেন কি? কি দর্শক মণ্ডলী, এটাও বুঝতে পারছেন না? আপনাদের নিয়ে আমি কোন দিকে যাব বলেন? এই সিম্পল বিষয় যদি না বুঝতে পারেন এই ভিডিও ক্লিপ দেখে, তাহলে সহজ একটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, দেখেন, আরেকটা দেখেন, তারপরে কথা বলি। এবার বুঝতে পেরেছেন তো? আশা করি এবার বুঝতে পারছেন। হাসছেন কে? হাসলে হবে না ভাই। আমি তো এটা আপনাদের হাসির খোরাক দিইনি, চিন্তার খোরাক দিয়েছি। আসলে আমি বরাবরই বলি ভাই, এই দোষ তাদের না, এই দোষ তো তাদের না। আবার দোষ শুধু ওই পাবনা মানসিক হসপিটালের গেটম্যান দারোয়ানেরও না, দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে। এই সমস্ত বড় মিয়া ওরাং, হ্যাঁ, গিলামিয়া ওরাং, এরা মুক্তি পাইছে, ঠিক আছে বুঝলাম, ওখান থেকে পাওয়ার পরে সাথে সাথে কিভাবে এইসব জায়গায় চলে আসে, সেজন্য দায়ভার অবশ্যই আমাদের। কারণ কি, আমরা যখন কোরআনের মাহফিল গুলো আজকে প্রায় অধিকাংশ জায়গায় তারা সার্কাসে পরিণত করে ফেলেছে, এর দায়ভার আমাদেরই। কারণ দেখেন, আমরা যখন একটি মাহফিল দেই, মাহফিল এর আয়োজন করি, তখন আমাদের টার্গেট থাকে কি, যে লোক হবে বেশি, কামনেসলি ভাইরাল বক্তা নিশ্চয় হবে, টিকটকার বক্তা নিশ্চয় হবে, কোনে শিশু বক্তা নিশ্চয় হবে। আরে মিয়া, শিশু একটা শিশু, সে বক্তা হয় কিভাবে? সে যখন কথা বলবে তার পাশে মুফতি, মুহাদ্দিস, মাওলানা, বড় বড় শায়েখরা বসে থাকে। একটা শিশু কিভাবে বক্তা হয়? তারপরে কি 26 ইঞ্চি বক্তা, 28 ইঞ্চি বক্তা, 36 ইঞ্চি বক্তা, মানে ইঞ্চি গুণী বক্তা নিশ্চয় হবে। কি জন্য? লোক বেশি হবে। আমার খুব ভালো মনে আছে, এখান থেকে 10 থেকে 12 বছর আগে, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে একবার 32 ইঞ্চি না 36 ইঞ্চি বক্তা এসেছিল। তা ভাবলাম যাই, কি ওয়াজ করে শুনে আসি। তা বক্তার খুব মানে মঞ্চের কাছাকাছি আমি ছিলাম দাঁড়িয়ে, প্রচুর লোক হয়েছিল। তা প্রধান বক্তা ওই 36 ইঞ্চি বক্তা যখন উঠলো, উনি ওয়াজ করা বাদ দিয়ে কমিটির লোক উনারে চেয়ারে বসাই, হ্যাঁ, ওই আপনার কি বলে ওইটা, মঞ্চ, হ্যাঁ, ওই মঞ্চের চারিপাশে চেয়ারে কিনে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে যে এই হলো আমাদের প্রধান বক্তা 36 ইঞ্চি। তা ওই বক্তা, আমার খুব ভালো মনে আছে, বক্তা তখন বলছে, এই মিয়া নামাও, আমার নামাও, আমি কি এখানে সার্কাস খেলা দেখাতে আইছি? আমার নিয়ে চেয়ারে কি চারিপাশে যে ঘুরোচ্ছাও, আমি কি সার্কাস খেলা দেখাতে আইছি? নামাও আগে। তা আজকে আমাদের মাহফিল ময়দান, কোরআনের ময়দান গুলো কতিপয় কতিপয় কিছু নামধারী, হ্যাঁ, তারা আজকে এরা সার্কাসের মঞ্চ পরিণত করে ফেলাইছে। তারপরে কি, মহিলা থেকে পুরুষ হয়ে গেছে, এই বক্তা নিশ্চয় হবে, লোক প্রচুর হবে, ভাইরাল বক্তা, এ বক্তা সে বক্তা। ভাই,
আমরা কখনো খেয়াল করি না, দেখতে চাই না যে ওই বক্তার ওই আলোচকের ইলমের গভীরতা কত দূর, আমলের পরিধি কত দূর, এটা আমরা কেউ খেয়াল করি না, যে তার ইলমের পরিধি, তার আমলের গভীরতা, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা কিভাবে লোক হবে, কিভাবে টাকা উঠানো যাবে, হ্যাঁ, মোটামুটি সেই দিকে আমাদের ধান্দা। আর এই সুযোগটা নিয়ে কিছু এই সার্কাস প্রেমী বক্তারা, তারা মোটামুটি এই যে আপনাদের কয়েকটা ভিডিও ক্লিপ দেখালাম ছোট করে, হ্যাঁ, তারা যা শুরু করেছে ভাই, এগুলো আসলে কি কোরআন হাদিস কোথাও আছে? একজন সাধারণ মানুষ, একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষও বলবে যে না ভাই এগুলো মানে কমন সেন্সের আলোকে সে বলতে পারবে যে না এগুলো কোরআন হাদিসের কোথাও নেই। তাহলে এগুলো চলছে কেন, এগুলো হচ্ছে কেন? শুধু কি তারাই দায়ী, যারা এটা করছে তারাই দায়ী? না না, তাদের সাথে সাথে আমরাও দায়ী, যে কারণে আজকে এই পবিত্র ময়দানগুলো কলুষিত হয়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা এই ময়দানগুলো সুন্দর করে সেই পূর্বের মতো জাতির সামনে যেন কোরআনের এই ময়দানগুলো সুন্দরভাবে ধরে রাখতে পারি, এবং আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।